জসিমউদ্দিন সর্দার মহাশয়। মঞ্চে ডেকে নেব ওহিদুল লস্কর মহাশয়কে। ওহিদুল লস্কর মহাশয়, আপনি মঞ্চে আসবেন, আপনাকেও এখানে সম্মানিত করা হবে। আপনার নাম কি জিজ্ঞেস করছেন যে আমাদের এই এত সুন্দর একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে, আর যে আয়োজনটি করেছে ইয়ারপুর ৪৫ নম্বর বুথের তৃণমূল কংগ্রেসের সকল কর্মীবৃন্দ, যাদের ঐকান্তিক সহযোগিতা এবং বহুদিনের পরিশ্রমের ফল আজকের এই দিনটা। তাই আপনারা সবাই আসুন, যারা দূরে রয়েছেন কাছে দূরে সবাইকে বলবো সেই স্বেচ্ছায় রক্তদান শিবিরে আপনারা সবাই আসুন এবং অংশগ্রহণ করুন। নূর সালাম মন্ডল মহাশয়, আপনি মঞ্চে চলে আসবেন, আপনাকে সম্মানিত করা হবে। মঞ্চে আসবেন মহিদুল মন্ডল। মহিদুল মন্ডল মহাশয়, যাদের নাম ডাকছি দাদা আপনারা কাছাকাছি মঞ্চে চলে আসবেন, যাতে পরপর আমাদের সম্মান জানাতে সুবিধা হয়। মঞ্চে আসবেন রহমাতুল্লাহ মহাশয়। রহমাতুল্লাহ মহাশয়, জুবাইল লস্কর মহাশয় মঞ্চে চলে আসবেন। শামসুদ্দোহা মহাশয়, আপনি মঞ্চে আসবেন। একে একে আপনারা সবাই মঞ্চে চলে আসুন, যাদের নাম ঘোষণা করা হচ্ছে আপনাদেরকে ব্যাচ পরিয়ে এখান থেকে সম্মানিত করা হচ্ছে। মইদুল শেখ মহাশয়। মইদুল শেখ মহাশয়, আপনি মঞ্চে চলে আসবেন। বাবলু সর্দার মহাশয়, আজাহার সর্দার মহাশয়, আপনারা সবাই মঞ্চে আসুন। মাফ করবেন, আজাহার লস্কর মহাশয়। আইনুল লস্কর মহাশয়। আইনুল লস্কর মহাশয় মঞ্চে আসবেন। আমাদের এখানে সকলের প্রিয় দাদা শহীদুল লস্কর মহাশয়, আপনাকেও মঞ্চে ডাকা হচ্ছে আপনাকে সম্মানিত করার জন্য ব্যাচ পরিয়ে। জসিমউদ্দিন লস্কর মহাশয়, আপনি মঞ্চে আসবেন। হাবিবুল লস্কর মহাশয়। সামিম লস্কর। সামিম লস্কর, ধীরে ধীরে একে একে আপনারা সবাই মঞ্চে আসুন, যাদের নাম ঘোষণা করা হচ্ছে। যারা স্বেচ্ছায় রক্ত দান করতে চান, এখন এই মুহূর্তে কাউন্টার ফাঁকা আছে, আপনারা যারা নাম লেখাতে চান তারা এই মুহূর্তে এসে নামটা লিখিয়ে নিতে পারেন, কারণ এই মুহূর্তে কাউন্টার ফাঁকা রয়েছে। তাই আপনাদের উদ্দেশ্যে জানানো, আপনারা যদি স্বেচ্ছায় রক্তদান করতে চান এই মুহূর্তে কাউন্টার ফাঁকা আছে, আপনারা গিয়ে সেখানে নিজেদের নাম নথিভুক্ত করুন। লস্কর মহাশয়, মাফ করবেন, মুজাফফর সাফুই মহাশয় মঞ্চে আসবেন। মইদুল লস্কর মহাশয়। মইদুল লস্কর মহাশয় মঞ্চে চলে আসবেন। মইদুল সর্দার মহাশয়। শাহিদ সর্দার মহাশয়। মাজদুর সর্দার মহাশয়। যাদের নাম আমি ঘোষণা করছি আপনারা একে একে মঞ্চে চলে আসুন, কারণ পরপর ব্যাচ পড়িয়ে আমাদের অনুষ্ঠান এগিয়ে নিয়ে যেতে হবে। শামসুর হুদা সর্দার, আপনি মঞ্চে চলে আসবেন। মুস্তাকিম লস্কর, আপনিও আসুন মঞ্চে, একে একে সবাইকে ব্যাচ পড়ানো হচ্ছে। মাসুদ সর্দার। মাসুদ সর্দার মহাশয় মঞ্চে চলে আসবেন।
রফিকুল সর্দার মহাশয়, রফিকুল সর্দার মহাশয় আপনি যেখানেই থাকুন মঞ্চে চলে আসুন, আপনাকে সম্মানিত করার জন্য মঞ্চে ডেকে নেওয়া হচ্ছে। ইয়াসিন লস্কর মহাশয়, ইয়াসিন লস্কর মহাশয় আপনি যদি মঞ্চে আশেপাশে থাকেন আপনি আমাদের মঞ্চে চলে আসুন। স্বেচ্ছায় রক্তদান শিবির চলছে। মহিলারা স্বেচ্ছায় রক্তদান করতে এগিয়ে এসছেন, ব্যাপক মহিলারা। আমাদের মঙ্গাপাত স্বেচ্ছায় রক্তদান শিবির শুরু হচ্ছে, নাম নথিভুক্ত হচ্ছে। সেলিনা বিবি মহাশয়া আমি যাদের জন্য নাম ঘোষণা করছি দয়া করে আপনারা মঞ্চের উপর চলে আসুন। ডাক্তার সানোয়ার সর্দার মহাশয়কে মঞ্চে আহ্বান জানানো হলো। আচ্ছা উনি মঞ্চে আসবেন না, ওনার ব্যাচটা আমাদের ক্লাবেরই একজন সদস্য, উনি গিয়ে ব্যাচটা দিয়ে দিচ্ছেন। এমডি রাকিবুল ইসলাম, এমডি রাকিবুল ইসলাম আপনি মঞ্চে চলে আসবেন। রফিকুল সাফুই মহাশয়, রফিকুল সাফুই মহাশয় মঞ্চে চলে আসবেন। সাকিল লস্কর মহাশয়, সাকিল লস্কর মহাশয় আপনি মঞ্চে চলে আসুন। হাসিবুর রহমান লস্কর, হাসিবুর রহমান লস্কর মহাশয় মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। আপনি মঞ্চের আশেপাশে থাকলে আমাদের মঞ্চের উপর চলে আসুন। ইজাজুল লস্কর মহাশয়, ইজাজুল লস্কর মহাশয় আপনি যদি মঞ্চের আশেপাশে থাকেন আপনি মঞ্চে চলে আসুন। সকলের প্রিয় দাদা সৈদুল দা, ওনাকে আরো একবার আমি ঘোষণা করলাম, আপনি যেখানেই থাকুন না কেন আমাদের মঞ্চের উপর চলে আসুন। হাসিবুল লস্কর মহাশয় আপনি যেখানেই থাকুন না কেন মঞ্চের উপর চলে আসুন, হয়তো মঞ্চের আশেপাশেই আছেন, মঞ্চের উপর চলে আসুন। সিরাজ সর্দার মহাশয় আপনি মঞ্চে চলে আসবেন। সিরাজ সর্দার মহাশয় আপনি মঞ্চে চলে আসুন। ফিরদৌস মোল্লা মহাশয় এবং কুতুবুদ্দিন মন্ডল মহাশয় আপনারা যদি মঞ্চের আশেপাশে কোথাও থেকে থাকেন তাহলে আপনারা মঞ্চের উপর একটিবার ঘুরে যাবেন। আমরা অনুরোধ করছি যদি এদিক ঘোরাফেরা করো আমাদের টাইমে চলে এসো এবং আমাদের কুতুবুদ্দিন মন্ডল কেউ আমাদের কাছে আসার জন্য অনুরোধ করছি। যে সমস্ত ভলেন্টিয়ার বা ব্যাচ দিয়ে আমরা সম্মান জানালাম তারা কে কোন জায়গায় থাকবে আমি বলে দিচ্ছি, তারা সেই জায়গায় থাকবে। আপ্যায়ন করেছি আমরা, আমাদের কিছু অতিথি আমাদের মধ্যে এসে গেছে। আমাদের এই রক্তদান যেখানে হচ্ছে, এই রক্তদানের মহৎ দানের জানার জায়গার উপরে হচ্ছে, সেই ভূমিকা আমাদের সকলের প্রিয় দাদা আমাদের ফরিদুল ইসলাম সর্দার মহাশয়, তারাকে আমরা নিমন্ত্রণ। সুখ দুঃখের সাথী আমরা
যখন ডাকি তখন পাই আমাদের আব্দুল মান্নান সর্দার মহাশয়কে আমরা আমাদের ডায়াসে আসার জন্য স্বাগতম 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 গিয়াসউদ্দিন মোল্লা 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 স্বাগতম 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 আমাদের মধ্যে স্বাগত জানার জন্য আমাদের এমপি সাহেব আসছেন। আমাদের কিছু ছেলে বাইক নিয়ে চলে যাও, এমপি সাহেব আসছেন, আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সামনে কেউ যাবেন না। এই মুহূর্তে আমাদের রক্তদান শিবিরে ফিতে কাটছেন মাননীয় জনাব গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়, পশ্চিম বিধানসভার বিধায়ক। সবাই মিলে একটু জোরে করে করতালি দিন। এই সুন্দর মুহূর্তটাকে সুন্দর করে বাঁচাতে সবাই মিলে একটু জোরে করে করতালি দিন। এই সুন্দর মুহূর্তের অপেক্ষায় আমরা সেই সকাল থেকে বসে আছি। আমাদের মধ্যে চলে এসছে মাননীয় মহাশয় গিয়াসউদ্দিন মোল্লা মহাশয়, মগরাহাট পশ্চিম বিধানসভার বিধায়ক, যিনি এই মুহূর্তে আমাদের সারিবদ্ধভাবে একে একে নাম গ্রহণ করুন এবং আমাদের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদান করতে এগিয়ে আসুন। রক্তদান মহৎদান, রক্তদান জীবনদান। তাই একে অন্যের পাশে থাকতে, সামাজিক দায়বদ্ধতা পালন করতে সবাই মিলে এগিয়ে আসুন। চলো এগিয়ে চলো, এগিয়ে চলো। ভালো লাগছে তাই আমি হ্যাঁ যান যান যান। হিন্দু মুসলমান রক্তদান জীবনদান করো হিন্দু মুসলমান, তোমার রক্তের বিনিময় পাঁচক শত প্রাণ, তোমার রক্তের বিনিময় পাঁচক শত প্রাণ। রক্তদান সদস্য আমাদের গৌতমদা সুষ্ঠুভাবে আমাদের রক্তদান শিবিরটা চলতে দাও, কারণ অনেকক্ষণ থেকে মানুষ ধৈর্য ধরে আছে দাদার অপেক্ষায়। আমাদের ফ্ল্যাগটা রেডি করো, দাদাকে দিয়ে আমাদের আইএন তৃণমূল কংগ্রেসের জন্মদিন এসে যাচ্ছে আমাদের বাপি ভাই। আমাদের মধ্যে আর অল্প কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবে আমাদের সকলের প্রিয় আমাদের মধ্যে এসে পৌঁছে গেছেন প্রাক্তন সহকারী সভাধিপতি এবং সদস্য দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের শ্রীমতী পূর্ণিমা হাজারিকা মহাশয়া। চলছে রক্তদান শিবির এয়ারপোর্ট অঞ্চলের মধ্যে। রক্তদান শিবিরে মহতি রক্তদান শিবিরে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন ডায়মন্ড হারবার এসডিপিও মাননীয় সাকিব আহমেদ মহাশয়। মাননীয় সাকিব ২০ সাল চলে গিয়ে আজ পয়লা জানুয়ারি 2025 সাল। 2024 সালে অনেক ঘাত প্রতিঘাতে অনেক সুখ দুঃখের সাথীও চলে গেছেন। আজকে পয়লা জানুয়ারি 2025 সালে এগত অঞ্চলে সৌবুদ্ধি সম্পন্ন যারা উপস্থিত হয়েছেন, আমার মা বাবা কাকা জ্যাঠা সোনামণি মামনি, তাদের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা জানাই। এই শুভ দিনে শুভ কাজে আজ রক্তদান শিবিরের আয়োজন যারা করেছেন এয়ারপোর্টের গ্রামবাসীবৃন্দ তথা আমাদের নূর খাতুন বিবি জেলা পরিষদ সদস্য এবং আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের উদ্যোগে যারা নেতৃত্ব দিয়েছেন তাদের আমি শুভেচ্ছা ভালোবাসা জানাই।
এই শুভ দিনে উপস্থিত হচ্ছেন আপনারা জানেন, আমাদের সবচেয়ে আমার ডায়মন্ড হারবার প্রায় মহকুমার পুলিশ আধিকারিক আমার এসছেন, আমার বস্তি থানা ভারপ্রাপ্ত ওসি এসছেন, অত্যন্ত কর্মঠ। আমার ওসি আর এসডিপি আসার পর আমার মগঘাট পশ্চিমের মধ্যে বলতে গেলে প্রায় 26 মানের মধ্যে তার যার নেতৃত্বে প্রায় সুষ্ঠু পরিবেশের মধ্যে, সুষ্ঠু শৃঙ্খলার মধ্যে আমরা চলতে পেরেছি। যা তাদেরও আমি শুভেচ্ছা জানাই। উপস্থিত আছেন আমাদের বিশিষ্ট নেতৃত্ববর্গ। ইয়ারপুর বেশ কিছুদিন আগে মুসলমানদের এলাকায় কোনো রক্ত দিতে সাহস পেত না, কিন্তু এখন বেশ লক্ষণীয় দেখা যাচ্ছে বিশেষভাবে মুসলিম এলাকায় অনেক আমার মা বোনেরা রক্ত দিচ্ছে। পৃথিবীর মধ্যে আমাদের যেখানে আমাদের বিজ্ঞান আগে গেছে, চন্দ্রতে লোক বসবাস করছে, মিসাইল তৈরি হচ্ছে, ক্ষেপণাস্ত্র তৈরি হচ্ছে, কিন্তু রক্তের কোনো ফ্যাক্টরি নেই। এক বিন্দু রক্তে মানুষ জীবনকে বাঁচার অধিকার দেয়। ভারতবর্ষ দেশ স্বাধীন হচ্ছে দেখতে দেখতে 75 বছরের দেশ স্বাধীন হচ্ছে। যখন স্বাধীন কষ্ট আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টানরা একসঙ্গে লড়াই করেছিলাম, ইংরেজকে 200 বছর রাজত্ব করে তাকে তাড়িয়ে দিয়েছিলাম। আর রক্ত, মুসলমানের রক্ত হিন্দু বাচ্চা, হিন্দুর রক্তে খ্রিস্টান বাচ্চা, রক্তের কোনো জাত নেই, রক্তের রং লাল। কিন্তু দুঃখ লাগে, কষ্ট লাগে, 75 বছর পর আজ বিভাজন দেখা দেয় বিভিন্ন প্রান্ত, বিভিন্নভাবে এলাকায়। কেউ বলছে দুনিয়ার মুসলমান একাও, কেউ বলছে দুনিয়ার হিন্দু একাও। কখন যে বিভাজন চলছে আমরা দেশ স্বাধীন হওয়ার আগেও শুনি না, পরেও শুনি না। মসজিদের তলায় আমাদের শিব মন্দির আছে বা শিব মন্দিরের তলায় মসজিদ আছে, সেখানটা আমার লড়াই করতে হচ্ছে। ভারতবর্ষে একটা দুঃখ লাগে যেখানে একটা বিভাজনের রাজনীতি চলছে। কিন্তু রক্তদানে এমন একটা জিনিস দেখবেন, এখানে হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান একসঙ্গে রক্ত দিচ্ছি। কে হিন্দু গায়ে লেখা নেই, মুসলিম গায়ে লেখা নেই, মানুষের সেবা করা সবচেয়ে মহৎ কাজ। তাই রক্তদান শিবিরে আজ প্রথম দিনে, আর এই প্রথম দিন দেখতে দেখতে আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিলেন 1 জানুয়ারি 1998 সাল। সেই দিনটার মধ্যে দেখতে দেখতে 28 বছর আমাদের এই দল আমাদের প্রতিষ্ঠিত হয়েছে। 2011 সালে 20 মে আমাদের সরকার গঠন হচ্ছিল। মামাটির সরকার গঠন করার পর আগে 34 বছর যারা সরকার ছিল, আমরা গণতন্ত্র স্বাধীনতা হচ্ছিল, কিন্তু 34 বছর আমরা জানতে পারি না। বিশেষ করে মুসলিম এলাকায় মা বোনের সম্মান ছিল না, ভাইদের সম্মান ছিল না, শুধু মারামারি খুনোখুনি লিপ্ত হয়েছিলাম। বিশেষ করে এয়ারপোর্টে 7 জন মার্ডার হয়েছিল মোল্লাপাড়ায় একই রাত্রে একই বছরে। আমাদের মগঘাট পশ্চিমে 119 জন মার্ডার হয়েছিল। যাক, আমাদের সরকার আসার পর আজকে আমরা একসঙ্গে মিলিত হয়ে আছি। কোনো মার্ডার কি কোনো লড়াই আমরা জানি না। আমাদের সরকার উন্নয়নের কারিগর নিয়ে এসছেন। যে কোনো পরিবার, যে কোনো পরিবারের মধ্যে আমাদের সরকার উন্নয়ন দিচ্ছে। সে শিক্ষা থেকে, দীক্ষা থেকে, খাদ্য থেকে, স্বাস্থ্য সাথীতে সব অভিনয় মানে সব প্রকল্প দেওয়াচ্ছে। বিশেষ করে মুসলিম এলাকায় শিক্ষার পরিবেশ ছিল না। চোরের বেটা চোর হবে, রোববার দিবে ডাকাতের বেটা ডাকাত হবে, গাঁজা বিক্রির ছেলে গাঁজা বিক্রি করবে। কিন্তু আমাদের সরকার আসার পর শিক্ষাটাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে আজকে পাড়ায় পাড়ায় দেখুন মুসলিম মহল্লায় মহল্লায় গ্র্যাজুয়েট ছেলে মেয়ে তৈরি হচ্ছে। তাই আপনাদের বলবো শুভ দিনে, শুভ লগ্নে আমাদের অফিসাররা এসছেন, তাদের আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। আর এই যারা রক্ত দিচ্ছেন তাদের আমি কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। শুভ নববর্ষের সকলকে আমার শুভেচ্ছা, ভালোবাসা, সালাম জানিয়ে আমি আমার দাদা সামনে থেকে সামনে। বাপি আল্লাহর স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বাপি আল্লাহ মশাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মুজিবুর রহমান মোল্লা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। মুজিবুর রহমান মোল্লা স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বাপি আল্লাহ মশাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। বাপি আল্লাহ মশাই স্বাগতম, স্বাগতম, স্বাগতম। যাই হোক, আমাদের বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, 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 মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জিন্দাবাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, জিন্দাবাদ, এমপি বাপি হালদার জিন্দাবাদ, জিন্দাবাদ, মঙ্গল পশ্চিমের নয়নমণি জনাব গিয়াসউদ্দিন মোল্লা জিন্দাবাদ। জিন্দাবাদ, জিন্দাবাদ। বন্দে মাতরম, বন্দে মাতরম। বন্দে মাতরম। সকলে আমরা একটু একটু প্রিয় সঞ্চালক, আজকের এই মহতী অনুষ্ঠানে যিনি সঞ্চালনা করছেন, মঞ্চে রয়েছেন আমাদের প্রিয় বিধায়ক
যাকে আপনারা বারে বারে নির্বাচিত করে যারা রক্তদানের উদ্দেশ্য নিয়ে এখানে সমবেত হয়েছেন, প্রত্যেক মা ভাই বোন সকলকে শুভ নববর্ষের আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন। সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আপনারা জানেন যে আজকের আমাদের দল অর্থাৎ তৃণমূল কংগ্রেসের শুভ জন্মদিন। আজ থেকে 27 বছর আগে বহু ত্যাগ তিতিক্ষা, বহু কর্মীর আত্মবলিদানের মধ্য দিয়ে আমাদের প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলটাকে তিনি গঠন করেছিলেন। তৃণমূল কংগ্রেস ইতিহাস আমরা সবাই জানি। একদিনে তৃণমূল কংগ্রেসটা তৈরি হয়নি। আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী, আমাদের বাংলার জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বহু আন্দোলন, বহু ত্যাগ, বহু তিতিক্ষার মধ্য দিয়ে একটু একটু করে বাংলার মানুষকে সঙ্গে নিয়ে এই দলটি তৈরি করেছিলেন। আজকের আমরা জগদ্দল পাথরকে উৎখাত করে বাংলার বুকে মাথা তুলে মানুষের মতো মানুষ হয়ে বাঁচতে পারছি, তার জন্যে আমরা প্রিয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আন্তরিকভাবে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আজকের এই মঞ্চ থেকে। এবং আজকের এই পবিত্র দিনে পবিত্র একটি কর্মকাণ্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নেওয়া হয়েছে। আপনারা সবাই দেখছেন, রক্তদান শিবির। পৃথিবীতে যত রকমের ধরনের দান রয়েছে, দাতা আছে, তার মধ্যে যদি সর্বশ্রেষ্ঠ কোনো দান থেকে থাকে সেটা হচ্ছে রক্তদান। সারা বিশ্বে এখনো পর্যন্ত এমন কোনো ডক্টর তিনি আবিষ্কার করতে পারেনি বা এমন কোনো সূত্র তৈরি করতে পারেনি যেখানে কোনো মানবদেহে রক্ত সঞ্চালন 2 মিনিট বন্ধ রেখে অন্য কোনো উপায়ে মানব শরীরটাকে সচল রাখা গেছে, এমন কোনো ডাক্তার সারা বিশ্বে এখনো পাওয়া যায়নি। এমন কোনো জিনিস রক্তের বিকল্প হিসাবে পাওয়া যায়নি যা কিনা রক্তের পরিবর্তে ব্যবহার করে মানুষকে সুস্থ রাখা গেছে। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে, মানুষ চাঁদে গেছে, মহাকাশে পাড়ি দিয়েছে, তারপরেও এখনো পর্যন্ত রক্তের বিকল্পকে তৈরি করতে পারেনি। কবির ভাষায় সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, অর্থাৎ মানুষ পারে মানুষকে বাঁচাতে। আজকে সেই এক ফোঁটা রক্ত দিয়ে যদি কোনো মানুষকে বাঁচানো যায়, সেই মহৎ উদ্দেশ্য নিয়ে যারা সমবেত হয়েছেন, আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা, প্রণাম, সালাম জানাই তাদেরকে যারা মানুষকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে, হাজার হাজার থ্যালাসেমিয়া রোগীকে বাঁচানোর উদ্দেশ্য নিয়ে আজকের এখানে একটি মহৎ দান করছেন। তাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। সাথে সাথে আয়োজক মণ্ডলী যারা আয়োজন করেছে, নূর খাতুন বিবি মহাশয় থেকে শুরু করে অঞ্চলের সভাপতি সহ বুথের সভাপতি, মেম্বাররা, বুথের কর্মীরা, আপামর সকল জনসাধারণ যাদের উদ্যোগে মূলত আজকের এই অনুষ্ঠান, এরকম একটি মহান উদ্যোগকে আমি স্বাগত জানাই। আরও বেশি বেশি করে এরকম একটি হোক, এইরকম একটি শিবির হোক, আরও মানুষের কাছে আমরা পৌঁছে যাই। আমরা জানি যে তৃণমূল কংগ্রেস শুধুমাত্র তৃণমূল কংগ্রেস দল বা উন্নয়ন এরকম নিয়ে থেমে থাকেনি। প্রতিনিয়ত বিভিন্ন কোনো আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে, সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে, উৎসবের মধ্য দিয়ে, খেলার মধ্য দিয়ে, মেলার মধ্য দিয়ে মানুষের মেলবন্ধন ঘটিয়ে সকল ধরনের মানুষকে সমাবেত করে সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ণ রেখে সকলকে নিয়ে আমাদের দলের কর্মকাণ্ড। আজকেও তার ব্যতিক্রম হয়নি। আমি সকলকে আরও একবার ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাই। সেই সাথে সাথে আজকে সুযোগ হয়েছে আপনাদের সকলকে কৃতজ্ঞতা জানানোর। গত কয়েকদিন আগে বিজেপি রক্তচক্ষু, সিপিএমের রক্তচক্ষুকে উপেক্ষা করে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথার উপর ভর করে আমাদের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস রেখে আপনারা যেভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন, যার জন্য আপনাদের কথা আজকে সংসদে বলার সুযোগ পেয়েছি, আপনাদের সকলের সাথে সুখ দুঃখ ভাগ করে নিতে পারছি। সকলকে আমার ব্যক্তিগতভাবে সকলকে প্রণাম, সালাম, কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। সবাই ভালো থাকবেন। এরপরে দেখছেন রক্তদান শিবির। আমাদের পতাকা উত্তোলন করবেন আমাদের এমপি সাহেব, তারপরে আমাদের ডোনারদের সঙ্গে তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, প্রিয় আমাদের প্রিয় এমপি সাহেব জিন্দাবাদ। আমাদের অধ্যক্ষ সাহেব মুজিবুর, আমাদের এমপি সাহেবকে একটু একটু জায়গা ছাড়ুন, জায়গা ছাড়ুন। একটু করতে পারে
উপপ্রধান সিদ্দিকুর রহমান থেকে শুরু করে আমাদের সকলে আমাদের ডাকে যে সকল সমাজসেবীদের আমরা আমন্ত্রিত করেছিলাম, সকলে আমাদের ডাকে সাড়া দিয়েছে। তাই আমরা ইয়ারপুর অঞ্চলের পক্ষ হইতে, বিশেষ করে আমাদের 45 নম্বর বুথের পক্ষ হইতে আমরা সকলকে আন্তরিক নম্বরে আসাদুল লস্কর আসাদুল মন্ডল, আপনি ব্লাডটা দিয়ে আসবেন। 21 নম্বরে আসাদুল মন্ডল, আপনি ব্লাডটা তার মূল্যবান সময় নিয়ে তিনি